গভীর ভালোবাসা পেতে পারত। তাকে ভালোবাসবার অবসর যদি কোনো একটা বাধায় টিকে ফসকে যায়, তখন সেটা না ভালোবাসায় দাঁড়ায় না, সেটা দাঁড়ায় একটা অন্ধ বিদ্বেষে। ভালোবাসায় একদিন শকুন্তলাকে বরদান করবে বলেই বুঝি লাবণ্য নিজের অগোচরে অপেক্ষা করে বসেছে। শকুন্তলা তেমন করে গাল দিলেন, তারপরে যা কিছু করুন সবই গেল তার বিরুদ্ধে। সকলের চেয়ে বেশি আঘাত দিলেন এই শেষ কালটা। লাবণ্য মনের ভুলে বাধায় প্রতি নিতান্ত অন্যায় বিচার করল। তার মনে হল নিজে নিষ্কৃতিভাবে ইচ্ছে করে শকুন্তলাকে তিনি আবার নিজের পেটে নিয়েছেন ওদের দুজনের মিলন ঘটাবার দরকার। তাই এমন দারুণ ক্রোধ হল সিন্ধুরাত্রি। প্রতিদিনের বাঁধা কাজে জীবন একরকম চলে যাচ্ছে। অতিরিক্ত সময়টা ঠাসা ছিল ইংরেজি সাহিত্যে, প্রাচীন কাল থেকে আরম্ভ করে হারের বর্ণার সরানো এবং বিশেষভাবে গ্রিক ও রোমান যুগের ইতিহাস, গিবন ও গিলবার্ট মারের রচনা। কোনো অবকাশে একটা চঞ্চল হাওয়া এসে মনের ভিতরটা যে একটু ইঙ্গিত করেছিল না, তা বলতে পারি। কিন্তু হাওয়ার যে স্থূল দেখা হঠাৎ তুলে ধরতে পারে ওর জীবনযাত্রার মধ্যে এমন প্রশস্ত ভাব ছিল। এমন সময় ব্যাঘাত এসে পড়ল মোটর গাড়ির চোখে। পথের মাঝখানে কোনো আওয়াজ মাত্র না করে হঠাৎ গ্রিস ও রোমের বিরাট ইতিহাসটা হালকা হয়ে গেল। আর সমস্ত কিছুকে সরিয়ে দিয়ে অত্যন্ত নিকটের একটা নিবিড় বর্তমান ওকে নাড়া দিয়ে বললে, যাবো। লাবণ্য এক মুহূর্তে জেগে ওঠে, এতদিন পরে আপনাকে বাস্তব রূপে দেখতে পেলেন। জ্ঞানের মধ্যে না, বেদনার মধ্যে। অমিত অনেক সুন্দর মেয়ে, তাদের সৌন্দর্য পূর্ণিমা রাত্রি উজ্জ্বল অথচ আচ্ছন্ন। লাবণ্য সৌন্দর্য সকালবেলায়, তাতে অস্পষ্টতার মুগুলি তার সমস্তটা বুদ্ধিতে পরিব্যাপ্ত। তাকে মেয়ে করে গড়বার সময় বিধাতা তার মধ্যে পুরুষের একটা ভাব মিশিয়ে দিয়েছে। তাকে দেখলেই বোঝা যায় তার মধ্যে কেবল বেদনার শক্তি নয়, সেই সঙ্গে আছে মননের শক্তি। এইটিতেই অমিতকে এত করে আকর্ষণ করেছে। অমিত নিজের মধ্যে বুদ্ধি আছে, ক্ষমা নেই, বিচার আছে, ধৈর্য। অনেক জেনেছে, শিখেছে, কিন্তু শান্তি পায় না। লাবণ্যের মুখে এমন একটি শান্তি হয়ে গেছে যে শান্তি হৃদয়ের তৃপ্তি থেকে নয়, যা ওর বিবেচনার শক্তির গভীরতায় অচঞ্চল। আমার ছায়াতে তোমার হাসিতে মিলিত ছবি, তাই নিয়ে আজি পরাণে আমার মেতেছি কবি। পদে পদে তত আলো ঝলকে ভাষা আমি প্রাণে পলকে পলকে। মোর বাণী রূপ দেখিলাম আজি নিচ্ছরিণী, তোমার প্রবাহে মনের জায়গায় নিজে গেছি। সকালবেলার কাছে মন দেওয়া আজ লাবণ্যর পক্ষে কঠিন। সে বেড়াতেও যায় না। অমিত বলেছিল শিলং থেকে যাওয়ার আগে আজ সকালবেলা সে ওদের সঙ্গে দেখা করতে চায় না। সেই বনটাকে রক্ষা করবার ভার দুজনেরই উপর। কেননা যে রাস্তায় ও বেড়াতে চায় সেই রাস্তা দিয়েই অমিতকে যেতে হবে। মনে তাই লোভ ছিল যথেষ্ট, সেটাকে কোষে দমন করতে। যোগমায়া খুব সকালে স্নান সেরে আর আহ্নিকের জন্য কিছু ফুল দিল। তিনি বেরোবার আগে লাবণ্য সেই জায়গাটা থেকে চলে এলো ইউক্যালিপটাস পাতা। হাতে নিয়ে একটা বই ছিল, বোধহয় নিজেকে এবং অন্যদেরকে ভোলাবার জন্য। তার পাতাও খোলা, কিন্তু বেলা যায়, পাতা উল্টানো হবে। মনের মধ্যে কেবলই বলছে জীবনের মহোৎসবের দিন কাল শেষ হয়ে গেল। আজ সকালে একবার মেঘ হলুদ্রের মধ্যে দিয়ে আগুনের দোল
আকাশ ছিটিয়ে বেড়াচ্ছে, মনে দৃঢ় বিশ্বাস যে অমৃত চিরকলতা, একবার শেষ হয়ে গেলে আর তার ঠিকানা পাওয়া যায় না। রাস্তায় চলতে চলতে তখন সে গল্প শুরু করে, তারপর রাত্রি আসে। পরদিন সকালে দেখা যায় গল্পের মাধ্যমে ছিল পথিক গেছে চলে। লাবণ্য তাই ভাবছিল ওর গল্পটা এখন থেকে চিরদিনের মতো রইল বাকি। আজ সেই অসমাপ্তির ম্লানতা সকালের আলো, অকাল অবসানের অবসান আদ্র ধাওয়ার মধ্যে। আরামকেদারায় বসে সামনে চৌকিতে পা তুলে তুলে দিয়ে উইলিয়াম জেমসের পত্রাবলী করেছে। এমন সময় জ্যোতিষঙ্কর লাবণ্যর লেখা এক চিঠি তার হাতে দিল। চিঠির এক পাতে শকুন্তলার সঙ্গে লাবণ্যর বিবাহ হবে 6 মাস পরে, জ্যৈষ্ঠ মাসে রামগড় পর্বতের শিখরে। অপর পাতে কালের যাত্রার ধ্বনি শুনতে কি পাও, তারই রথ নিত্যই উধাও, জাগাইছে অন্তরিক্ষে হৃদয় স্পন্দন, চক্রে পিষ্ট আধারে বক্ষ ফাটা তারার ক্রন্দন। সেই ধাবমান কাল জড়ায় ধরিল মোরে, ফেরি তার জাল তুলে নিল দ্রুত রথে, দুঃসাহসী ভ্রমণের পথে তোমা হতে বহু দূরে। মনে হয় অজস্র মৃত্যুরে পার হয়ে আসিলাম আজি নবপ্রভাতের শিখর চূড়ায়। রথের চঞ্চল বেগ হাওয়ায় উড়ায় আমার পুরানো নাম, ফিরিবার পথ নাই, দূর হতে যদি দেখো চাই পারিবে না চিনিতে আমার। হে বন্ধু, বিদায়। কোনদিন কর্মহীন পূর্ণ অবকাশে বসন্ত বাতাসে অতীতের তীর হতে যে রাত্রে বহিবে দীর্ঘশ্বাস, ঝরা বকুলের কান্না ব্যথিবে আকাশ, সেই ক্ষণে খুঁজে দেখো কিছু মোর পিছিয়ে রহিল সে তোমার প্রাণের প্রান্তে। বিস্মৃতি প্রদোষে হয়তো দিবে সে জ্যোতি, হয়তো ধরিবে কভু নাম হারা স্বপ্নের মূরতি। তো সে তো স্বপ্ন নয়, সবচেয়ে সত্য মোর সেই মৃত্যুঞ্জয়, সে আমার প্রেম। তারে আমি রাখিয়া এলে অপরিবর্তন অর্ঘ তোমার উদ্দেশ্যে। পরিবর্তনের স্রোতে আমি যাই ভেসে কালের যাত্রায়। হে বন্ধু, বিদায়। মন লাগে করিও না সুখ, আমার রয়েছে কর্ম, আমার রয়েছে বিশ্বলোক। মোর পাত্র রিক্ত হয় না, শূন্যেরই করিব পূর্ণ। এই ব্রত বহিব সদাই, উৎকণ্ঠ আমার লাগি কেহ যদি প্রতীক্ষিয়া থাকে, সেই শূন্য করিবে আমাকে। শুক্লপক্ষ হতে আনি রজনীগন্ধার বৃন্তখানি, যে পারে সাজাতে অর্ঘ থালা কৃষ্ণপক্ষ রাতে। যে আমারে দেখিবারে পায় অসীম ক্ষমার, ভালো মন্দ মিলায় সকল এবার পূজায় পারে আপনারে দিতে চাই বলি। তোমারে যা দিয়েছি তা পেয়েছ নিঃশেষ অধিকার। হেথা মোর তীরে তীরে দান, করুণ মুহূর্তগুলি বন্টুস ভরিয়া করে পান, হৃদয় অঞ্জলি হতে মম। তুমি নিরুপম, হে ঐশ্বর্যবান, তোমারে যা দিয়েছি
সে তোমারই দান গ্রহণ করেছ যত, ঋণী তত করেছ আমার। হে বন্ধু বিদায়। আজ মনে হচ্ছে তোমার শেষ শহরে আসে ডাক পেরে সে তোমার সেটা দেখেছি আমার চিন্তা আকাশে ভোরবেলাকার আমার রাত রেখা, আমার জীবনের দিন যে সেই সোনার পাখি নিয়ে যাত্রা করে গেছে। তারপরে পথে কারো মেঘকে ডাকাতের মতো ছুটে এলো, সেই আমার আলোর সম্পর্কে এখনো রাখা না, কিন্তু জীবনের ব্রাহ্মণ মুহূর্তে শিখছে শাসকের গান। দুর্যোগে সে ঢাকা পড়ে, তবু সে কি নষ্ট হবে? আমাদের দেশে তাকেই বলে সুন্দর যার বর্ণ দূর, কিন্তু যে আমার সাধনায় সে যে নীল। আমার মায়ের বর্ণ ছিল শান্ত, তার দীপ্তি ছিল পূর্ণ, তার রূপ রূপের গর্বকে লজ্জা দিত। আমি মায়ের মতো দেখতে, এই কথা সকলে বলে। তা নিয়ে ছেলেবেলায় একদিন মায়ের উপর রাগ করেছি। মনে হতো আমার সর্বাঙ্গে এ যেন একটা অন্যায়, আমার গায়ের রং এ যেন আমার আসল রং নয়, এ যেন আর কারো জিনিস, একেবারে আঘাত ওরা সুন্দরী তো নয়, কিন্তু মায়ের মতো যেন সত্যির যশ পায় দেবতার কাছে এক মনে এই পৌঁছায়। বিবাহের সম্মত হবার সময় আমার শ্বশুর বাড়ি থেকে দৈবজ্ঞ এসে আমার হাত হাতে বলেছিল, এই মেয়েটি সুলক্ষণা সতী লক্ষ্মী হবে। মেয়েরা সবাই বলবে তা হবে তো, বিমলা যে ওর মায়ের মতো দেখতে। রাজার ঘরে আমার বিয়ে, তাদের পরিবারে বাদশাহের আমাদের সম্মান। ছেলেবেলায় রূপকথার রাজপুত্রের কথা শুনেছি, তখন থেকে মনে একটা ছবি আঁকা ছিল, রাজার ঘরের ছেলে, দেহখানে যেন চামেলি ফুলের পাপড়ি দিয়ে করা। যুগ যুগান্তর যেসব কুমারের শিব পুজো করে এসেছে, তাদেরই একাগ্র মনের কামনা দিয়ে সেই মুখ যেন তিলে তিলে তৈরি। সে কিছু কিনা তরুণ গোফের রেখা ভ্রমরের দুটি ডানার মতো যেমন কালো তেমনি গো। স্বামীকে দেখ, তার সঙ্গে ঠিক মিলে, এমনকি তার রঙের তো আমার মতো। নিজের রূপের অভাব নিয়ে ওরা যে সম্পদ ছিল সেটা কিছু খুঁজবে বটে, কিন্তু সেই সঙ্গে একটা দীর্ঘনিশ্বাস নিজের জন্য লজ্জায় না হয় মরে যেত। তবু মনে মনে যে রাজপুত্রটি ছিল তাকে একবার চোখে চোখে দেখতে পেলেন না কেন? মেয়ে মানুষের মন সবই যে একসাথে ঢালা তা আমি মনে করি, কিন্তু এটুকু জানি আমার মনের মধ্যে আমার মায়ের সেই জিনিসটি ছিল, সেই ভক্তি করবার ব্যর্থতা। সে যে আমার সহজ ভাব তা আজকে স্পষ্ট বুঝতে পারছি, যখন সেটা বাড়ির দিক থেকে আর সহজ। তেমনি আমার কপাল, আমার স্বামী আমাকে সেই পূজার অবকাশ দিতে চাইতেন না, সেই ছিল তার মহৎ। তীর্থের অর্থ বিশ্বাস পান্ডারা পুজোর জন্য কারাকারি করে, কেননা সে পূজনীয় নয়। পৃথিবীতে যারা কাপুরুষ তারাই শ্রী পুজো দাবি করে থাকে, তাদের পূজারী ও পূজিত দুইয়েরই অপমানের এক শেষ। কিন্তু এত সেবা আমার জন্য কেন? সাজসজ্জা দাসদাসী জিনিসপত্রের মধ্যে দিয়ে যেন আমার দৈগুলো ছাপিয়ে তার আদরের বান দিকে নিয়ে, এই সমস্তকে ঠেলে আমি নিজেকে দান করবো কোন ভাবে? আমার পাওয়ার সুযোগের চেয়ে দেওয়ার সুযোগের দরকার ছিল অনেক বেশি। প্রেম যে স্বভাব, সে যে পথের ধারে ধুলার পরে আপনার ফুল অজস্র ফুটিয়ে দেয়, সে তো বৈঠকখানা চিনির টবে আপনার ঐশ্বর্য ফেলতে পারে না।
আমাদের অন্তঃপুরে যে সমস্ত স্বামী প্রস্তুত চলেছে, আমার স্বামী তাকে সম্পূর্ণ চিনতে পারতেন না। দিনে দুপুরে যখন তখন অবাধে তার সাথে আমার দেখা সাক্ষাৎ হতে পারতেন না। আমি জানতাম ঠিক কখন তিনি আসবেন, তাই যেমন তেমন এলোমেলো হয়ে আমাদের মিলন করতে পারত। আমাদের মিলন যেন কবিতার, সে আসতো ছন্দের ভিতর, যদি দিনের কাজ সেরে গা ধুয়ে যত্ন করে চুল বেঁধে কপালে সিঁদুরের দিক দিয়ে কোচানো শাড়িতে করে ছড়িয়ে পড়া দেহমনকে সমস্ত সংসার থেকে সম্পূর্ণ ফিরিয়ে এনে একজনের কাছে একটি বিশেষ সময় সোনার ধারায় নিবেদন করে দিত। সে সময়টুকু অল্প, কিন্তু অল্পের মধ্যেও সে অসীম। তুমি আমার পূজা চাও, সে তোমারই যোগ্য, কিন্তু পূজা নিতে ভালো হতে। তুমি আমাকে সাজিয়ে ভালোবেসেছ, শিখিয়ে ভালোবেসেছ, যা চেয়েছি তা দিয়ে ভালোবেসেছ, যা চাইনি তাও দিয়ে ভালোবেসেছ। আমার ভালোবাসায় তোমার চোখে পাতা পড়েনি, তা দেখেছি। আমার ভালোবাসায় তোমার লুকিয়ে নিঃশ্বাস পড়েছে, তাও দেখেছি। আমার দেহকে তুমি এমন করে ভালোবেসেছ যেন সে স্বর্গের বাইরে যায়। আমার স্বভাবকে তুমি এমন করে ভালোবেসেছ যেন সে তোমার সৌভাগ্য। এতে আমার মনে গর্ব আসে। আমার মনে হয় এ আমার ঐশ্বর্য, যার লোভে তুমি এমন করে আমার দ্বারে এসে দাঁড়িয়েছ। তখন রানী সিংহাসনে বসে মানের দাবি করে। সে দাবি কেবল বাড়তেই থাকে, কোথাও তার তৃপ্তি হয় না। পুরুষকে বশ করবার শক্তি আমার হাতে আছে, এই কথা মনে করে কি নারীর সুখ, না তাদের কল্যাণ? ভক্তির মধ্যে সেই কর্মকে ভাসিয়ে দিয়ে তবে তার রক্ষা। শঙ্কর তো ভিক্ষুক হয়ে অন্নপূর্ণার দ্বারে এসে দাঁড়িয়েছে, কিন্তু এই ভিক্ষার রৌদ্র তেজ কি অন্নপূর্ণা শুনতে পারতেন যদি তিনি শিবের জন্য তপস্যা না করতেন? ভগবান আমাদের দিতেই পারে, কিন্তু নিতে হয় নিজের। পাওয়া জিনিসও আমরা পাইনি, এমনি আমাদের মনে কপাল। আমার স্বামীর বড় ইচ্ছে ছিল আমাকে বাইরে বের করবে। একদিন আমি তাকে বললাম, বাড়িতে আমার দরকার কি? তিনি বললেন, তোমাকে বাড়ির দরকার থাকতে পারে। আমি বললাম, এতদিন যদি তার চলে গিয়ে থাকে, আজও চলবে। সে গলায় দড়ি দিয়ে বলবে না, বলে তো মরুক না। সেজন্য আমি ভাবছি না, আমি আমার জন্য ভাবছি। সত্যি নাকি? তোমার আমার ভাবনা কি সেটা? আমার স্বামী হাসি মুখে চুপ করে দিল। আমি তার ধমক চাই, তাই বলল, না, অমন চুপ করে ফাঁকি দিয়ে গেলে চলবে না। এই কথাটা তোমার শেষ করে যেতে হবে। তিনি বললেন, কথাটি মুখের কথা নিয়ে শেষ হয়? সমস্ত জীবনে কত কথা শেষ হয় না। তুমি খেয়ালি রাখো, বলো। আমি চাই বাইরের মধ্যে তুমি আমাকে পাও, আমি তোমাকে পাই। ওইখানে আমাদের বিনা পাওনা বাকি আছে। কেন ঘরের মধ্যে তোমার মুক্তি হলো কোথায়? এখানে আমাকে দিয়ে তোমার চোখ, কান, মুখ সমস্ত মুড়ে রাখা হয়েছে। তুমি যে কাকে চাও তাও জানো, কাকে পেয়েছো তাও জানো। খুব জানো, খুব জানো। মনে করছো জানি, কিন্তু জানো কি না তাও জানো। দেখো, তোমার এই কথাগুলো সইতে পারিনি, সেজন্য বলতে চাই। তোমার চুপ করে থাকা আরো সইতে পারি। তাই তোমার ইচ্ছে আমি কথা বলবো না, চুপও করবো না। তুমি একবার বিশ্বের মাঝখানে এসে সমস্ত আপনি বুঝে না। এই ঘর ভরা ফাঁকের মধ্যে কেবলমাত্র ঘর কর্মটুকু করে যাওয়ার জন্য তুমি আমার, আমিও না। সত্যের মধ্যে আমাদের পরিচয় যদি পাকা হয়, তবে আমাদের ভালোবাসার স্বাদ। সন্দীপবাবু স্বদেশ প্রচার করবার জন্য তার দল বল নিয়ে আমাদের ওখানে এসে উপস্থিত করেন। বিকেল বেলায় আমাদের নাট মন্দিরে সভা। আমরা মেয়েরা দালানের একদিকে চিক তুলে বসে আছি। বন্দে মাতরম, বন্দে মাতরম শব্দের সিংহনাদে ক্রমে ক্রমে কাছে আসছে। আমার বুকের ভেতরটা আমার গোল করে কেঁপে উঠছে। হঠাৎ পাকটি বাঁধা গেরুয়া পরা যুবক ও বালকের দল খালি পায়ে আমাদের দোকান জমিদার মধ্যে মরা নদীতে প্রথম বর্ষার গেরুয়া বন্যার ধারার মতো হুড় হুড় করে ঢুকে পড়ল। লোকে লোকে ধরে গেল। সেই ভিড়ের মধ্যে দিয়ে একটা বড় চৌকির উপর বসিয়ে 10-12 জন ছেলে শরীরের কাউকে কাঁধে করে দিয়ে এলো। বন্দে মাতরম,
বন্দে মাতরম, বন্দে মাতরম, আকাশটা যেন ফেটে টুকরো হয়ে ছিঁড়ে পড়বে মনে হলো। সেদিন সন্দীপ বাবু যখন বক্তৃতা দিতে লাগলেন, আর এই বৃহৎ সভার হৃদয় উঠে কোন ছাপিয়ে ভেসে যাবার জন্য, তখন তার সে এক আশ্চর্য ভক্তি দেখল। বিশেষত এক সময় সূর্য ক্রমে নেমে এসে ছাদের নিচে দিয়ে তার মুখের উপর যখন হঠাৎ রৌদ্র ছড়িয়ে দিলেন, তখন মনে হলো তিনি যে অমর লোকের মানুষ, এই কথাটা দেবতা সেদিন সমস্ত দরবারের সামনে প্রকাশ করে দিলেন। বক্তৃতার প্রথম থেকে শেষ পর্যন্ত প্রত্যেক কথা ঝড়ের দমকা হওয়া, সাহসের অন্ত। আমার চোখের সামনে যেটুকু চিকের আড়াল ছিল, সে আমি সইতে পারছিলাম না। কখন নিজের অবচরের চিৎকারটা সরিয়ে ফেলে মুখ বের করে তার মুখের দিকে চেয়েছিলাম, আমার মনে পড়ে। সমস্ত সভায় এমন একটি লোক ছিল না আমার মুখ দেখা যেন একটু অভ্যাস ছিল। কেবল একসময় দেখি কালপুরুষের নক্ষত্রের মতো সন্দীপ বাবুর উজ্জ্বল দুই চোখ আমার মুখের উপর এসে পড়বে। কিন্তু আমার বুঝছি আমি কি তখন রাজবাড়ির বউ? আমি তখন বাংলাদেশের সমস্ত নারীর একমাত্র প্রতিনিধি। আর তিনি বাংলাদেশের বীর। যেমন আকাশের সূর্যের আলো তার ললাটের উপর পড়েছে, তেমনি দেশের নারী যে বীর অভিষেক চায়, নইলে তাই রণযাত্রার বাংলা পূরণ করতে কি করে? আমি স্পষ্টই অনুভব করতে পারলেও আমার মুখের দিকে যাওয়ার পর থেকে তার ভাষার আগুন আরো জ্বলে উঠল। তখন আর রাশ মারতে চাইল না। বজ্রের উপর বজ্রের গর্জন, বিদ্যুতের উপর বিদ্যুতের চরকারি। আমার মন বললে আমার চোখের শিখায় এই আগুন ধরিয়ে দিলে। আমরা কি কেবল লক্ষ্মী? আমরাই তো ভালো। আমার লজ্জা কোথায় গিয়েছিল তাই নিজেকে দেখবার আমি একটু সময় পাই। আমার দিনগুলো রাতগুলো আমাকে একেবারে খুলনার মতো ঘুরছিল। তাই সেদিন লজ্জা আমার মনের মধ্যে প্রবেশ করবার একটু ভাব পাই। আমাকে কি বিধাতা আজ একেবারে নতুন করে সৃষ্টি করলেন? তার এতদিনকার অনাদরের সুর দিয়ে দিলেন। যে সুন্দর ছিল না সে সুন্দরী সন্দীপবাবুকে বুঝিয়ে দিলেন আমাকে যেন সমস্ত দেশের ভারী দরকার। সেদিন সে কথা আমি বিশ্বাস করতে পারি। আমি পারি, সমস্তই পারি। আমার মধ্যে একটা দিব্য শক্তি এসেছে। সন্দীপবাবু দেশের সম্বন্ধে প্রত্যেক বিষয় আমার পরামর্শ। প্রথম থেকে ভারী সংকোচ বোধ হতো, কিন্তু সেটা অল্প নয়। আমি যা বলতো তাদের সন্দীপবাবু আশ্চর্য হয়েছিলেন। তিনি কেবলই বলতেন, আমরা পুরুষরা কেবলমাত্র ভাবতেই পারি, কিন্তু আপনারা বুঝতে পারেন, আপনাদের আর ভাবতে পারেন। আমাদের এই সমস্ত পরামর্শ আমার সামান্য ওরা কিছুই সত্য হয়। আমি জানতো দেশের কাছে আত্মসমর্পণ করেছি। পরিপূর্ণ আত্মসমর্পণে কি প্রচন্ড উল্লাস, যে সর্বনাশ করার সবচেয়ে আনন্দ এই মানুষের। যে মানুষকে ভালো করে জানি, যে মানুষকে নিশ্চয় করে পাবো না, যে মানুষের ক্ষমতা প্রবল, যে মানুষের যৌবন সহস্র শিখায় চলছে, আর ক্ষুব্ধ কামনার রহস্য সে কি প্রচন্ড কি বিপুল কখন কল্পনা করতে পারে। যে সমুদ্র বহু দূরে ছিল, পড়া বইয়ের পাতায় যার নাম শুনছি মাত্র, এখন তো অন্যায় মাঝখানে সমস্ত বাধাকে নিয়ে যেখানে তীর্থে ঘাটে আমি বাসন মাজি, জল তুলি, সেইখানে আমার পায়ের কাছে ঠেলা এগিয়ে দিয়ে তার অসামান্য সাথে আমি গোড়ার সন্ধিপথকে ভক্তি করতে আরম্ভ করেছিলাম। কিন্তু সে ভক্তি এত বেশি, তাকে শ্রদ্ধাও করি, এমনকি তাকে অশ্রদ্ধাই করি। আমি খুব স্পষ্ট করে বুঝেছি আমার স্বামীর সাথে তার তুলনা এবং প্রথমে না হোক ক্রমে ক্রমে জানতে পেরেছি যে সন্দীপের মধ্যে যে জিনিসটাকে পৌরুষ করে প্রয়োগ হয় সেটা চাঞ্চল্য। তবু আমার রক্তে মাংসে ভাবে ভাবনায় গড়া বিনাটা সেই হাতটাকে আমি ঘৃণা করতে চাই এবং এই ঘৃণাটাকে কিন্তু ঘৃণা তো পাচ্ছি। আর সেই সুরে যখন আমার দিন রাত্রি করে উঠল,
তখন আমার আর দয়া মায়া থাকে না। এই সুরের রসাতলে তুমিও মজো, আর তোমার যা কিছু আছে সব বুঝে দাও। এই কথা আমার শরীরের প্রত্যেক কম্পন, আমার রক্তের প্রত্যেক ঢেউ আমাকে বলতে রাখে। পশ্চিমে বারান্দায় কি বসে দূরে একটা শিমুল গাছ অন্ধকারে কঙ্কালের মতো দাঁড়িয়ে আছে। তার সমস্ত পাতা ঝরে গিয়েছে, তার পিছনে শব্দের চাঁদ ধীরে ধীরে অস্ত যায়। আমার হঠাৎ মনে হলো আকাশের সমস্ত তারা যেন আমাকে ভয় করছে। রাত্রিবেলার এই প্রকাণ্ড জগৎ আমার দিকে যেন আর চোখে চাইছে। কেননা কেননা আমি যে একটা মানুষের তো এমন সৃষ্টি ছাড়া আর কিছু নেই, যার সমস্ত আত্মস্বজন একে একে মরে গিয়েছে। সেও একটা নয়, মৃত্যুর আড়াল থেকে সে সম্ভব, কিন্তু যার সমস্ত আপন মানুষ পাশে রয়েছে তবু কাছে নেই। সে মানুষ পরিপূর্ণ সংসারে সকল অঙ্গ থেকে একেবারে খুশি হয়েছে। মনে হয় যেন অন্ধকারে তার মুখের দিকে চাইলে সমস্ত নক্ষত্র লোকের গায়ে কাঁটা দিয়ে ওঠে। আমি যেখানে রয়েছি সেখানে যারা আমাকে ঘিরে রয়েছে, আমি তাদের কাছে থেকে আমি চলছি, ফিরেছি, বেঁচে আছে একটা বিশ্বব্যাপী বিচ্ছেদের উপরে, যেন পদ্মপাতার প্রকাশ শিশির বিন্দুর মতো। কিন্তু মানুষ যখন বদলে যায় তখন তার আঘাত গুলার সমস্ত বদল হয় না কেন? সেই ঘরের দিকে তাকালে দেখতে পাই যা ছিল তার সব গেছে, কেবল নূরে চলে গিয়েছে। যা সাজানো ছিল আজ নেই, যা কণ্ঠের হারে গাঁথা ছিল তা আজ ধুলো। সেজন্য খুব ফেটে যাচ্ছে, ইচ্ছে করে মরে, কিন্তু সব চিঠির মধ্যে বেঁচে আছে। মরার ভিতরে একটু শেষ দেখতে পাচ্ছি না। আমার মনে হচ্ছে যেন মরার মধ্যে আরো ভয়ানক কান্না, যা কিছু চুকিয়ে দেবার তা বাঁচার ভিতর দিয়ে চলতে পারে, অন্য উপায়। এবারকার মধ্যে আমাকে মাফ করো, এবার যা কিছুকে তুমি আমার জীবনের ধন বলে আমার হাতে তুলে দিয়েছিলে, সে সমস্তকে আমি আমার জীবনের বোঝা করে দিয়েছি। আজ তা আমি বহন করতে পারছি না, ত্যাগ করতে পারছি না। আর একদিন তুমি আমার ভোরবেলাকার রাঙা আকাশের ধারে দাঁড়িয়ে যে বাঁশি বাজিয়েছিলে, সেই বাঁশিটি বাজাও, সব সমস্যা সহজ হয়ে যাবে। তোমার সেই বাঁশির সুরটি ছাড়া তোমাকে কেউ জুড়তে পারে না, অপবিত্রকে কেউ শুদ্ধ করতে পারে না। সেই বাঁশির সুরে আমার সংসারকে তুমি নতুন করে সৃষ্টি করবে। নইলে আমি এখন মাটির উপরে কাঁদতে থাকি। একটা কোনো দয়া কোথাও থেকে যায়, একটা কোনো আশ্রয়, একটু আমার আভাস, একটা এমন আশ্বাস যে সব চোখে যেতেও পারে। মনে মনে বলল, আমি দিন রাত ধর্ণা দিয়ে পড়ে থাকবো প্রভু, আমি খাবো না, আমি জল স্পর্শ করবো না, যতক্ষণ না তোমার আশীর্বাদ করছো। এমন সময় পায়ের শব্দ শুনল। আমার বুকের ভিতরটা বলে, কে বলে দেবতা দেখা দেন না? আমি মুখ তুলে চাইলাম, পাছে আমার দৃষ্টি তুমি সইতে না পারেন। এসো এসো এসো, তোমার পা আমার মাথায় এসছে, আমার এই বুকের কাপড়ের উপর এসে পড়ো। প্রভু প্রভু, আমি এই মুহূর্তেই মরি। শ্রীচরণ কমলেশু, আজ 15 বছর আমাদের বিবাহ হয়েছে। আজ পর্যন্ত তোমাকে চিঠি লিখি, চিরদিন কাছেই পড়ে আছে। মুখের কথা অনেক শুনেছ, আমিও শুনেছি। চিঠি লিখবার মতো ভাবটুকু পাওয়া যায়। আজ আমি এসেছি তীর্থ করতে শ্রীক্ষেত্রে। তুমি আছো তোমার আপিসের কাছে। শামুকের সঙ্গে খোলসের যে সম্বন্ধ, কলকাতার সঙ্গে তোমার তাই। সে তোমার দেহ মনের সঙ্গে লেগে গিয়েছে, তাই তুমি আপিসের ছুটি দরখাস্ত করলে না। বিধাতার তাই অভিপ্রায় ছিল।
তিনি আমার ছুটির দরখাস্ত মঞ্জুর করেছেন। আমি তোমাদের মেজ বউ। আজ 15 বছর পরে এই সমুদ্রের ধারে দাঁড়িয়ে জানতে পেরেছি আমার জগৎ এবং জগদীশ্বরের সঙ্গে আমার অন্য সম্বন্ধও আছে। তাই আজ সাহস করে এই চিঠিখানি লিখছি। এই তোমাদের মেজ বউয়ের চিঠি নয়। তোমাদের সঙ্গে আমার সম্বন্ধ কপালে যিনি লিখেছিলেন, তিনি ছাড়া যখন সেই সম্ভাবনার কথা আর কেউ জানতো না, সেই শিশু বয়সে আমি আর আমার ভাই একসঙ্গে শান্তিপাতিক জলে পড়ি। আমার ভাইটি মারা গেল, আমি বেঁচে উঠল। পাড়ার সব বিয়ে বলতে লাগলো মেনাল মেয়ে কিনা, তাই ও বাঁচল। দেখা ছেলে বলে কি আর রক্ষে পেত? চুরি বিদ্যাতে জম পাকা, দামি জিনিসের পরেই তার লোভ। আমার মরণ নেই, সেই কথাটাই ভালো করে বুঝিয়ে বলবার জন্য আজ এই চিঠিখানি লিখতে বসেছি। যেদিন তোমাদের দুঃসম্পর্কের মামা তোমার বন্ধু নীরদকে নিয়ে কোণে দেখতে গেলে, তখন আমার বয়স 12। দুর্গম পাড়া গায়ে আমাদের বাড়ি, সেখানে দিনের বেলা শেয়াল ডাকে। স্টেশন থেকে 7 ক্রোশ একরা গাড়িতে এসে বাকি 3 মাইল কাঁচা রাস্তায় পালকি করে তবে আমাদের গায়ে পৌঁছানো যায়। সেদিন তোমাদের কি হয়রানি! তার উপরে আমাদের বাংলাদেশের রান্না, সেই রান্নার প্রহসন আজও মামা ভুলেননি। তোমাদের বড় বড় রূপের অভাব মেজ বউকে দিয়ে পূরণ করার জন্য তোমার মায়ের একান্ত জিদ ছিল। নইলে এত কষ্ট করে আমাদের সে গায়ে তোমরা যাবে কেন? বাংলাদেশে পীরে, জবরে, কমলসুর এবং কোণের জন্য তো কাউকে খোঁজ করতে হয় না। তারা এমনি এসে চেপে ধরে, কিছুতেই ছাড়তে চায় না। বাবার বুক দুর্দুর করতে লাগলো, মা দুর্গা নাম জপ করতে লাগলেন। শহরের দেবতাকে পাড়া গায়ের পূজারী কি দিয়ে সন্তুষ্ট করবে? মেয়ের রোগের উপর ভরসা, সমস্ত আকাশকে কাঁদিয়ে দিয়ে বাঁশি বাজতে লাগলো। তোমাদের বাড়িতে এসে উঠল। আমার খুদগুলি সবিস্তারে খতিয়ে রেখেও গিন্নির দল সকলে স্বীকার করলে মোটের উপর আমি সুন্দরী বটে। আমার যে রূপ আছে সে কথা বলতে তোমার বেশি দিন লাগেনি, কিন্তু আমার যে বুদ্ধি আছে সেটা তোমাদের পদে পদে স্মরণ করতে হয়েছে। ওই বুদ্ধিটা আমার এতই স্বাভাবিক যে তোমাদের ঘরকন্যার মধ্যে এতকাল কাটিয়েও আজও সে টিকে আছে। মা আমার এই বুদ্ধিটার জন্য ভীষণ উদ্বিগ্ন ছিল। মেয়ে মানুষের পক্ষে এক বালাই, যাকে বাধা মেনে চলতে হবে সে যদি বুদ্ধিতে মেনে চলতে চায় তবে ঠোকর খেয়ে গিয়ে তার কপাল ভাঙবে। কিন্তু কি করবো বলো? তোমাদের ঘরে বউয়ের যতটা বুদ্ধির দরকার, বিধাতা অসতর্ক হয়ে আমাদের তার চেয়ে অনেকটা বেশি দিয়ে ফেলেছে। সে আমি এখন ফিরিয়ে দিই কাকে? তোমরা আমাকে মেয়ে জ্যাঠা বলে 2 বেলা গান দিয়েছ। কটু কথাই বলো, অক্ষমের সান্ত্বনা, অতএব সে আমি ক্ষমা করলাম। আমার একটা জিনিস তোমাদের ঘরকন্যার বাইরে ছিল, সেটা কেউ তোমরা জানোনি। আমি লুকিয়ে কবিতা লিখতাম। সে 6 যাই হোক না কেন, সেখানে তোমাদের অন্তর্মহলের পাঁচিল ওঠেনি। সেইখানে আমার মুক্তি, সেইখানে আমি আমি আমার মধ্যে যা কিছু তোমাদের মেজ বউকে ছাড়িয়ে রয়েছে
সে তোমরা পছন্দ করোনি, চিনতেও পারোনি। আমি যে কবি, সেই 15 বছরও তোমাদের কাছে ধরা পড়েনি। আমার মেয়েটি জন্ম নিয়ে মারা গেল। আমাকেও সে সঙ্গে যাওয়ার সময় ডাক দিয়েছিল। সে যদি বেঁচে থাকতো তাহলে সেই আমার জীবনের যা কিছু বড়, যা কিছু সত্য, সমস্ত এনে দিত। তখন মেজমন থেকে একেবারে মা হয়ে বসত। মা যে এক সংসারের মধ্যে থেকে বিশ্ব সংসারে। মা হবার দুঃখটুকু পেল, কিন্তু মা হবার মুক্তিটুকু পেল না। আমার মেয়েটি তো সন্ধ্যা তারার মতো ক্ষণকালের জন্য উদয় হয়ে অস্ত গেল। আবার আমার নিত্যকর্ম এবং গরু বাছুর নিয়ে করলেন। জীবন তেমনি করেই গড়াতে গড়াতে শেষ পর্যন্ত কেটে যেত। আজকে তোমাকে এই চিঠি লিখবার দরকারই হতো না, কিন্তু বাতাসে সামান্য একটা বীজ উড়িয়ে নিয়েছে পাকা দালানের মধ্যে অসত্য গাছের অঙ্কুর বের করে। শেষকালে সেই থেকে ইট কাঠের বুকের পাঁচন বিদীর্ণ হয়ে যায়। আমার সংসারে পাকা বন্দোবস্তের মাঝখানে ছোট একটুখানি জীবনের কণা কোথা থেকে উঠে এসে পড়ল। তারপর থেকে ফাটল শুরু হলো। বিধবা মার মৃত্যুর পরে আমার বড় জয় বোন বিন্দু তার খুঁড়তুতো ভাইদের অত্যাচারে আমাদের বাড়িতে তার দিদির কাছে এসে যেদিন আশ্রয় নিলে, তোমরা সেদিন ভাবলে এ আবার কোথাকার আপদ। আমার পোড়া স্বভাব, কি করবো বলো? দেখো তোমরা সকলেই মনে মনে বিরক্ত হয়ে উঠেছ। সেই জন্যই এই নিরাশ্রয় মেয়েটির পাশে আমার সমস্ত মন যেন একেবারে কোমর বেঁধে দাঁড়ালো। পরের বাড়িতে পরের অনিচ্ছাতে এসে আশ্রয় নেওয়া, সে কত বড় অপমান। দায়ে পড়ে সেও যাকে স্বীকার করতে হলো, তাকে কি এক পাশে ঠেলে রাখা যায়? তারপরে দেখলাম আমার বড় জায়ের দশা। তিনি নিতান্ত দরদে করে বোনটিকে নিজের কাছে এনেছেন, কিন্তু যখন দেখলেন স্বামীর অনিচ্ছা, তখন এমনি ভাব করতে লাগলেন যেন এক ভীষণ বালাই, যেন একটু দূর করতে পারলে তিনি বাঁচেন। এই অনাথা বোনটিকে মন খুলে প্রকাশ্যে স্নেহ দেখাবে সে সাহস তার হলো না। তিনি পতিব্রতা। তারই সংকট দেখে আমার মন আরো ব্যথিত হয়ে উঠল। দেখলাম বড়জা সকলকে একটু বিশেষ করে দেখিয়ে দেখিয়ে বিন্দুর খাওয়া পড়ার এমনি মোটা রকমের ব্যবস্থা করলেন এবং বাড়ির সর্বপ্রকার দাসী বৃত্তিতে তাকে এমন ভাবে নিযুক্ত করলেন যে আমার কেবল দুঃখ নয়, লজ্জা বোধ হলো। তিনি সকলের কাছে প্রমাণ করার জন্য ব্যস্ত যে আমাদের সংসারে ফাঁকি দিয়ে বিন্দুকে ভারী সুবিধা দরে পাওয়া গেছে। ও কাজ দেয় বিস্তর, অথচ খরচের হিসাবে বেজায় সস্তা। বিন্দুকে আমি আমার ঘরে টেনে নিলাম। দিদি বললেন, মেজ বউ গরিবের ঘরের মেয়েটির মাথা খেতে বসলেন। আমি যেন ভীষণ একটা বিপদ ঘটালাম। এমনি ভাবে তিনি সকলের কাছে নালিশ করে বেড়ালেন, কিন্তু আমি নিশ্চয় জানি তিনি মনে মনে বেঁচে গেলেন। বিন্দু বড় ভয় ভয় আমার কাছে এলো, যেন আমার গায়ে তার ছোঁয়া লাগলে আমি সইতে পারবো না। বিশ্ব সংসারে তার যেন জন্মবার কোনো শর্ত ছিল না, তাই সে কেবলই পাশ কাটিয়ে চোখ এড়িয়ে চলত। তার বাপের বাড়িতে তার খুঁড়তুতো ভাইয়েরা তাকে এমন একটি কোণও ছেড়ে দিতে চায়নি যে কোণে একটা অনাবশ্যক জিনিস পড়ে থাকতে পারে। অনাবশ্যক আবর্জনা ঘরের আশেপাশে অনায়াসে স্থান পায়, কেননা মানুষ তাকে ভুলে যায়। কিন্তু অনাবশ্যক মেয়ে মানুষ যে একে অনাবশ্যক, আবার তার উপরে তাকে ভোলাও শক্ত,
সেই জন্যে আস্থা করেও তার স্থান নেই। অথচ বিন্দুর ক্ষুদ্র তো ভাইয়া যে জগতের পরমাবশ্যক পদার্থ, তা বলবার জো নেই, কিন্তু তারা দেশ আছে। তাই বিন্দুকে যখন আমার ঘরে ডেকে আনলো, তার বুকের মধ্যে কাঁপতে লাগলো। তার ভয় দেখে আমার বড় দুঃখ হলো। আমার ঘরে যে তার একটুখানি জায়গা আছে, সেই কথাটি আমি অনেক আদর করে তাকে বুঝিয়ে দিল। এদিকে বিন্দুর মতো মেয়েকে আমি যে এতটা আদর যত্ন করছি, তা তোমাদের অত্যন্ত বাড়াবাড়ি বলে ঠেকল। এর জন্য খুদ খুদ খিটখিটে অঙ্গ ছিল না। যেদিন আমার ঘর থেকে বাজুবন্ধ চুরি গেল, সেদিন সেই চুরিতে বিন্দুর যে কোনো রকমের হাত ছিল, এই কথার আভাস দিতে তোমাদের লজ্জা হলো না। যখন স্বদেশে হাঙ্গামায় লোকের বাড়ি তল্লাশি হতে লাগলো, তখন তোমরা অনায়াসে সন্দেহ করে বসলে যে বিন্দু পুলিশের পোষা মেয়ে চর। তারা কোনো প্রমাণ ছিল না, কেবল এই প্রমাণ যে বিন্দু। অবশেষে বিন্দুকে নিজের শক্তিতে বিদায় করতে না পেরে তোমরা প্রজাপতি দেবতার শরণাপন্ন হলে। বিন্দুর উপর ঠিক হলো। বাবুজা বললেন, বাঁচল, মা কালী আমাদের বংশের মুখ রক্ষা করলেন। বর কেমন তা জানিনি, তোমাদের কাছে শুনলো সকল বিষয়েই ভালো। বিন্দু আমার পা জড়িয়ে ধরে কাঁদতে লাগলো, বললেন, দিদি আমার আবার বিয়ে করা কেন? আমি তাকে অনেক বুঝিয়ে বললাম, বিন্দু তুই ভয় করিস নে, শুনেছি তোর বর ভালো। বিন্দু বলে, বর যদি ভালো হয় আমার কি আছে যে আমাকে তার পছন্দ হবে? আসল কথা হচ্ছে কোনো দিকে কোনো রাস্তাই নেই। বিন্দুকে বিবাহ করতেই হবে, তারপরে যা হয় তা হোক। বিন্দুর স্বামী পাগল। সত্যি বলছিস বিন্দি? এত বড় মিথ্যা কথা তোমার কাছে বলতে পারি দিদি? তিনি পাগল। তোমরা বললে বিন্দু মিথ্যা কথা বলছে, আমি বলবো ও কখনো মিথ্যা বলেনি। তোমরা বললে কেমন করে জানলে? আমি বলবো আমি নিশ্চয় জানি। তোমরা ভয় দেখালে বিন্দু শ্বশুর বাড়ির লোকে পুলিশ কেস করলে মুশকিলে পড়তে হবে। আমি বলবো ফাঁকি দিয়ে পাগল বরের সঙ্গে বিয়ে দিয়েছে, এ কথা কি আদালত শুনবে না? তোমরা বললে তবে কি এই নিয়ে আদালত করতে হবে নাকি? আমাদের দায় কিসের? আমি বলবো আমি নিজের গয়না বেচে যা করতে পারি করব। তোমরা বললে উকিল বাড়ি ছুটবে নাকি? এ কথার জবাব নেই। কপালে পরাঘাত করতে পারি, তার বেশি আর কি করব? ওদিকে বিন্দু শ্বশুর বাড়ি থেকে ওর ভাসুর এসে বাড়ি ভীষণ গোল বাজিয়েছে। সে বলছে সে থানায় খবর দেবে। আমার যে কি জোর আছে আমি জানি না, কিন্তু কসায়ের হাত থেকে যে গরু প্রাণ ভরে পালিয়ে এসে আমার আশ্রয় নিয়েছে, তাকে পুলিশের তাড়ায় আবার সেই কসায়ের হাতে ফিরিয়ে দিতেই হবে। এ কথা কোনো মতেই মন মানতে পারল না। আমি স্পর্ধা করে বললাম, তার দিক থানার খবর। এই বলে মনে করলাম বিন্দুকে এই বেলা আমার শোবার ঘরে এনে তাকে নিয়ে ঘরে তালা বন্ধ করে বসে থাকি। খোঁজ করে দেখি বিন্দু নেই। তোমাদের সঙ্গে আমার বাদ প্রতিবাদ যখন চলছিল, তখন বিন্দু আপনি বাইরে এসে তার ভাসুরের কাছে ধরা দিয়েছে। বুঝেছি এই বাড়িতে যদি সে থাকে তবে আমাকে সে ভীষণ বিপদে ফেলবে। মাঝখানে পালিয়ে এসে বিন্দু আপন দুঃখ আরো বাড়ায়। তার শাশুড়ির তর্ক এই যে তার ছেলে তো ওকে
হয়েছিল না? মন্দ স্বামী দৃষ্টান্ত সংসারে দুর্লভ নয়। তাদের সঙ্গে তুলনা করতে গেলে তার ছেলে যে সোনার চাঁদ। আমার বড় জামাই, ওর পোড়া কপাল। তা নিয়ে দুঃখ করে আর কি করবো? তা পাগল হোক ছাগল হোক, স্বামী তো বটে। আমার ছোট ভাই শরৎ কলকাতায় কলেজে পড়ছিল। তোমরা জানোই তো, যত রকমের ভলেন্টিয়ারি করা, প্লেগের পাড়ায় ইঁদুর মারা, দামোদরের বন্যায় ছোটা, এতেই তার এত উৎসাহ যে উপরে উপরে দুবার একে পরীক্ষায় ফেল করেও কিছু মাত্র দমে যায়নি। তাকে আমি ডেকে বললাম, বিন্দুর খবর যাতে আমি পাই, তোকে সেই বন্দোবস্ত করে দিতে হবে শরৎ। বিন্দু আমাকে চিঠি লিখতে সাহস করবে না, লিখলেও আমি পাবো না। তোমার কাছে শুনলুম বিন্দু আবার পালিয়েছে, তাই তোমাদের বাড়িতে তার ভাসুর খোঁজ করতে এসেছে। শুনে আমার বুকের মধ্যে শেল বিঁধল। হতভাগিনী যে কি অসহ্য কষ্ট বুঝলুম, অথচ কিছুই করবার রাস্তা নেই। তোমাদের খুড়িমা শ্রীক্ষেত্রে তীর্থ করতে যাবেন বলে তোমাদের বাড়িতে এসে উঠেছে। আমি তোমাদের বললো আমিও যাব। আমার হঠাৎ এমন ধর্মের মন হয়েছে দেখে তোমরা এত খুশি যে কিছু মাত্র আপত্তি করলেন না। এ কথাও বলেছিল যে যদি কলকাতায় থাকি তবে এবার কোন দিন বিন্দু মিলিয়ে ভাষার পাখিতে বসবো। আমাকে নিয়ে ভীষণ ব্যথা। বুধবারে আমার যাবার দিন। সেদিন সন্ধ্যার সময় শরৎ আবার এলো। তার মুখ দেখে আমার বুক দমে গেল। আমি বললাম, কি শরৎ, সুবিধা হলো না বুঝি? সে বললে, না। আমি বললাম, রাজি করাতে পারলে না? সে বললে, আর দরকারও নেই। কাল রাত্রিরে সে কাপড়ে আগুন ধরিয়ে আত্মহত্যা করে মরেছে। বাড়িতে ভাইফোঁটার সঙ্গে ভাব করে নিয়েছিল, তার কাছে খবর পেল তোমার নামে সে একটা চিঠি রেখে গিয়েছিল, কিন্তু সে চিঠি ওরা নষ্ট করে দিয়েছে। যাক, শান্তি হলো। দেশ শুদ্ধ লোক জুটে উঠল, বলতে লাগলো মেয়েদের কাপড়ে আগুন লাগিয়ে মরা একটা ফ্যাশন হয়েছে। তোমরা বললে এ সমস্ত নাটক করা, তা হবে, কিন্তু নাটকের তামাশাটা কেবল বাঙালি মেয়েদের শাড়ির উপর দিয়েই হয় কেন, আর বাঙালি বীর পুরুষদের প্রচার উপর দিয়ে হয় না কেন, সেটাও তো ভেবে দেখা উচিত। আমি তীর্থে এসেছি, বিন্দুর আর আসবার দরকার হলো না, কিন্তু আমার দরকার ছিল। দুঃখ বলতে লোকে যা বোঝে, তোমাদের সংসারে তা আমার ছিল না। তোমাদের ঘরে খাওয়া পড়া অসচ্ছল নয়। তোমার দাদার চরিত্র যেমন হোক, তোমার চরিত্রে এমন কোন দোষ নেই যাতে বিধাতাকে মন্দ করতে পারে। যদি বা তোমার স্বভাব তোমার দাদার মতোই হতো, তাহলেও হয়তো মোটের উপর আমার এমনি ভাবেই দিন চলে যেত, এবং আমার সতী সাধ্যী বড়জয়ের মতো পতি দেবতাকে দোষ না দিয়ে বিশ্ব দেবতাকে আমি দোষ দেবার চেষ্টা করতাম। এতই তোমাদের নামে আমি কোনো নালিশ উত্থাপন করতে চাইনি। আমার এই চিঠি সেজন্য নয়, কিন্তু আমি আর তোমাদের সেই 27 নম্বর মাখন বড়ালের গলিতে ফিরব না। আমি বিন্দুকে দেখেছি, সংসারের মাঝখানে মেয়ে মানুষের পরিচয়টা যে কি তা আমি পেয়েছি, আর আমার দরকার নেই। তারপরে এও দেখেছি ও মেয়ে বটে, তবু ভগবান ওদের ত্যাগ করেননি। ওর উপরে তোমাদের যত জোরই থাক না কেন, সে জোরের অন্ত আছে। ও আপনার হতভাগ্য মানব জন্মের চেয়েও বড়।
তোমরা যে আপন ইচ্ছা মতো আপন দস্তুর দিয়ে ওর জীবনটাকে চিরকাল পায়ের তলায় চেপে রেখে দেবে, তোমাদের পা এত লম্বা নয়। মৃত্যু তোমাদের যে বড়, সেই মৃত্যুর মধ্যে সে মহান। সেখানে বিন্দু কেবল বাঙালি ঘরের মেয়ে নয়, কেবল খুঁড়তুতো ভাইয়ের বোন নয়, কেবল অপরিচিত পাগল স্বামীর প্রবঞ্চিত স্ত্রী নয়, সেখানে সে অনন্ত। তোমাদের গলিকে আর আমি ভয় করি। আমার সম্মুখে আজ নীল সমুদ্র, আমার মাথার উপরে আকাশের নীল সমুদ্র। তোমাদের অভ্যাসের অন্ধকারে আমাকে ঢেকে রেখে দিয়েছিল। ক্ষণকালের জন্য বিন্দু এসে সেই আবরণের ছিদ্র দিয়ে আমাকে দেখে নিয়েছিল। সেই মেয়েটাই তার আপন মৃত্যু দিয়ে আমার আবরণখানা আগা গোড়া ছিন্ন করে দিয়ে গেল। আজ বাইরে এসে দেখি আমার গৌরব রাখবার জায়গা নেই। আমার এই অনাবৃত রূপ যার চোখে ভালো লেগেছে, সেই সুন্দর সমস্ত আকাশ দিয়ে আমাকে চেয়ে দেখছে। এইবার মরেছে মেজ বউ। তুমি ভাবছো আমি মরতে যাচ্ছি? ভয় নেই, অমন পুরনো ঠান্ডা তোমাদের সঙ্গে আমি করবো না। মীরাবাইও তো আমার মতো মেয়ে মানুষ ছিল, তার সেগুলো তো কম ভারী ছিল না। তাকে তো বেঁচে থাকবার জন্য মরতে হয় না। মীরাবাই তার গানে বলেছিল, ছাড়ুক বাপ, ছাড়ুক মা, ছাড়ুক যে যেখানে আছে, মীরা কিন্তু লেগেই রইল প্রভু, তাতে তার যা হওয়ার তা হোক। এই লেগে থাকাই তো বেঁচে থাকা। আমিও বাঁচব, আমিও বাঁচব তোমাদের চরণ কালাশ্রয় ছিন্ন মৃণাল। প্রকৃতি, প্রকৃতি, ও প্রকৃতি, গেল কোথায়? কি জানি হলো মেয়েটা, ঘরে দেখতেই পাইনি। এই যে মা, এখানেই আছি। কোথায়? এই যে দোতলায়। আশ্চর্য করলি তুই, বেলা গেল দুপুর পেরিয়ে, কাঠ ফাটা রোদ, মাটি উঠেছে পেতে, পা ফেলা যায় না। ঘরের জল কোন সকালে তোলা হয়ে গেছে। পাড়ার মেয়েরা সবাই জল নিয়ে গেল ঘরে। ওই দেখ, ঠোঁট মেলে গরমে কাক ধুকছে আমলকি গাছের ডালে। তুই এই বৈশাখের রোদ পোয়াচ্ছিস বিনি কাজে? পুরাণ কথা শুনেছি, মা তপ করেছিলেন ঘর ছেড়ে বাইরে রোদে পুড়ে। তোর কি তাই হলো? হ্যাঁ মা, তপ করছি তো বটে। অবাক করলে? কার জন্যে? যে আমাকে ডাক দিয়েছে। কিসের ডাক? আমার মনের মধ্যে বাজিয়ে দিয়ে গেছে, জল দাও। ওরা কপাল, তোকে বলেছে জল দাও? কে শুনি? তোর আপন জাতের কেউ? তাই তো বললেন, তিনি আমার আপন জাতেরই। জাত লুকোস নেই? বলেছিলি যে তুই চন্ডালিনী? বলেছিলেন। তিনি বললেন মিথ্যে কথা। তিনি বললেন শ্রাবণের কালো মেঘকে চন্ডাল নাম দিলেই বাকি, তাতে তার জাত বদলায় না, তার জলে ঘুরছে না গুণ। তিনি বললেন নিন্দে করো না নিজেকে, আত্মনিন্দা পাপ, আত্মহত্যার চেয়ে বেশি। তোর মুখে সব কি শুনছি? তোর কি মনে পড়েছে পূর্বজন্মের কোনো কাহিনী? এই কাহিনী আমার নতুন জন্মে। হাসালি তুই, নতুন জন্ম ঘটলো কবে? সেদিন রাজবাড়িতে বাজলো বেলা দুপুরের ঘন্টা।
পড়ছে রোদ্দুর, মা মরা বাছুরটাকে নামাচ্ছিল কুয়োর জলে। তখন সামনে দাঁড়ালেন বৌদ্ধ ভিক্ষু, পীর বসন্তান, বললেন, জল দাও। প্রাণটা উঠল চমকে, শিউরে উঠে প্রণাম করলেন দূর থেকে। ভোরবেলাকার আলো দিয়ে তৈরি তার রূপ। বললেন, আমি চন্ডালের মেয়ে, কুয়োর জল অশুদ্ধ। তিনি বললেন, যে মানুষ আমি, তুমিও সেই মানুষ। সব জলই তীর্থ জল, যা তাপিতকে স্নিগ্ধ করে, তৃপ্ত করে তৃষিতকে। প্রথম শুনলুম এমন কথা, প্রথম দিলুম এক গলুর জল, যার পায়ের ধুলোর একখানা নিতে কেঁপে উঠত বুক। করে অবোধ মেয়ে, হঠাৎ এত বড় হলো তোর বুকের পাটা। এই পাগলামির প্রায়শ্চিত্ত করতে হবে। জানিস নে কোন কুলে তোর জন্ম? কেবল এক কুণ্ডুস জল নিলেন আমার হাত থেকে। অগাধ অসীম হল সেই জল, সাত সমুদ্র এক হয়ে গেল সেই জলে। ডুবে গেল আমার কুল, ধুয়ে গেল আমার জন্ম। তোর মুখের কথা শুদ্ধ বুঝতে পারছি না। জাদু করেছে তোর কথাকে। কি বলিস, নিজে বুঝতে পারিস কিছু? সমস্ত শ্রাবস্তি নগরে আগে কোথাও জল ছিল না মা। এলেন কেন এই কুয়োর ধারে? একে তো বলি নতুন জন্মের পালা। আমাকে দান করতে এলেন মানুষের তৃষ্ণা মেটাবার সুরবা। এই মহাপূর্ণই খুঁজছিলেন, যে জলে ব্রত হলো পূর্ণ সে জল তার কোথাও পেতেন না, কোনো তীর্থেই না। তিনি বললেন, বনবাসীর গোড়াতে জানকী এই জলে স্নান করেছিলেন। সে জল তুলে এনেছিল গুহক চণ্ডাল। সেই অবধি নেচে উঠেছে আমার মন। গভীর কণ্ঠে শুনতে পাচ্ছি দিন রাত, দাও জল, দাও জল। কি জানি বাছা, ভালো ঠেকছে না। ওদের মন্তরের খেলা আমি বুঝিনি। আজ তোর কথা চিনছি না, কাল তোর মুখ চিনতেই পারবো না। ওদের এ যে প্রাণ বদলানোর মন্ত্র। চিনতে পারোনি এতদিন? যিনি চিনেছেন তিনি চেনাবেন। তাই আছি তাকিয়ে। রাজদুয়ারে দুপুরের ঘন্টা বাজে, মেয়েরা জল নিয়ে যায় ঘরে। শঙ্খচিল একলা হয়ে দূর আকাশে। আমার ঘরটি এসে বসে কুয়োবেলায় পথের ধারে। কার জন্য? পথিকের জন্য। তোর কাছে কোন পথিক আসবে পাগলি? সে এক পথিক মা, সে এক পথিক। তার মধ্যে আছে বিশ্বের সকল পথের সব পথিক। দিনের পর দিন চলে যায়, এলেন না তো। কোনো কথা না বলে তবু কথা দিয়ে গিয়েছিলেন, কিন্তু রাখলেন না কোনো কথা। আমার মন যে হলো মরুভূমির মতো, ধু করে সমস্ত দিন, হু হু করে তপ্ত হাওয়া। সে যে পারছে না জল দিতে, কেউ এসে চাইলে না। আজকেকার কথা কিছু বুঝতে পারছি না। তোকে কি নেশা লেগেছে কি জানি। কি চাস আমাকে সাদা করে বল। আমি চাই তাকে। তিনি আচমকা এসে আমাকে জানিয়ে গেলেন আমার সেবা চলবে বিধাতার সংসারে। এত বড় আশ্চর্য কথা। সেবিকা আমি। এই কথাটি নীলকুলে ধুলোর থেকে তার বুকের কাছে। এই ধুলো ফুলটাকে মনে রাখিস প্রকৃতি, ওদের কথা কানে শুনবার, কাজে খাটাবার নয়। অদৃষ্ট দোষে যে কুলে জন্মেছিস তার কাদার বেড়া ভাঙতে পারে এমন লোহার কোনটাও নেই কোনোখানে। অসুচি তুই, তোর অসুচি হাওয়া ছড়িয়ে বেড়াস নে বাইরে। যেখানে আছিস সেই খানটুকুই থাক সাবধানে। এই জায়গাটুকুর বাইরে সর্বত্রই তোর অপরাধ। প্রকৃতি,
আচ্ছা, কিছু কিছু বুঝতে পারি তোর কথা। তুই মেয়ে মানুষ, সেবাতেই তোর পুজো, সেবাতেই তোর রাজত্ব। এক নিমেষে জাত ডিঙিয়ে যেতে পারে মেয়েরাই, ধরা পড়ে সবাই তারা রাজরানীর অংশ। যদি হঠাৎ সরে পড়ে ভাগ্যের পর্দাটা, সুযোগ তো তোর ঘটেছিল। মৃগয়ায় বেরিয়ে রাজার ছেলে এসেছিল তোরই কুয়োতলায়। মনে পড়ে তো? হ্যাঁ, মনে পড়ে। কেন গেলি রে রাজার ঘরে? রূপ দেখে সে তো ভুলেছিল। ভুলেছিল না তুমি? ভুলেছিল যে আমি মানুষ। পশু মারতে বেরিয়েছিল, চোখে থাকে পশুকে, তাকে চাই বাঁধতে সোনার শিকড়ে। তবু সে শিকার বলেও এই মুখ লক্ষ্য করেছিল সে। আর ভিক্ষু, সে কি নারী বলে চিনেছে তোমাকে? বুঝবে না, তুমি বুঝবে না। আমি বুঝেছি। এতদিন পরে সেই আমাকে প্রথম চিনেছে। সে বহু আশ্চর্য। তাকে চাই মা, নিতান্তই চাই। তার সামনে সাজিয়ে করতে চাই আমার জন্মের পূজার গান। অসুচি হবে না তাতে তার চরণ। দেখুক সবাই আমার স্পর্ধা, গৌরব করে বলতে চাই আমি তোমার সেবিকা। নইলে সংসারে সবার পায়ের নিচে চিরদিন বাধা করে থাকতে হবে দাসী হয়ে। নিচে রাগ করিস কেন? পাছা দাসী জন্মেছে তো। বিধাতার লিখন খণ্ডা থেকে। চিনছি মা, আবার তোকে বলছি, ভুলিস নি, মিথ্যে নিন্দে রটাসনি নিজে। সে পাপ। রাজার বংশে কত দাসী জন্মায় ঘরে ঘরে। আমি দাসী নই। ব্রাহ্মণের ঘরে কত চণ্ডাল জন্মায় দেশে দেশে। আমি নই চণ্ডাল। তোর সঙ্গে কথা কইতে পারি এমন কথা আমি জানি না। তা ভালো, আমি নিজে যাব তার কাছে। পায়ে ধরে বলবো, তুমি অন্ন নিয়ে থাকো সব ঘর থেকে। আমার ঘরে কেবল এক কন্ডুস জল নিয়ে এসো। সে হবে না, তাকিয়ে বসে থাকবো না। মন্তর জানিস তুই? সেই মন্তর হোক আমার বাহু বন্ধন। আমি তাকে টেনে ওরে সর্বনাশী বলিস কি? সাহস কেবলই বাড়ছে দেখি। আগুন নিয়ে খেলা। এরা কি সাধারণ মানুষ? মন্তর খাটাবো এদের পরে? শুনে শুনে বেশ বুক কেঁপে ওঠে। রাজার ছেলে বেলায় মন্তর করতে চেয়েছিলি কোন সাহসে? ভয় করিনি রাজাকে, সে শুলে চড়াতে পারে, কিন্তু কিন্তু এর আছে কিছুই করে না। আমি আর ভয় করিনি। ভয় করি আবার যাব নেবে, আবার আপনাকে ভুলবো, আবার ঢুকবো আধার কোঠায়। সে যে মরণেরও বাড়া, আনতেই হবে তাকে। এত বড় কথা এত জোর করে বলছি, এ কি আশ্চর্য নয়? এই আশ্চর্য তো ঘটিয়েছে সে, আরো আশ্চর্য কি ঘটবে না? আসবে নাকি আমার পাশে, আমার আধো আচলে বসবে না? তাকে আনতে পারি হয়তো, তুই তার মূল্য দিতে পারবি? তোর কিচ্ছুই থাকবে না বাকি। না, কিচ্ছুই থাকবে না। আমার জন্ম জন্মান্তরের সেই দাগ কিচ্ছুই থাকবে না। একেবারে সমস্ত মিটিয়ে দিতে পারলে বেঁচে যাবে। তাই তো চাই দাবি, কিচ্ছু থাকবে না আমার। আমার যুগ যুগের অপেক্ষা করে থাকা এই জন্মেই সার্থক হবে। মন কেবল তাই বলছে সার্থক হবে। সেই জন্যই তো শুনলাম এমন আশ্চর্য কথা। জলদান আর জেনেছি আমিও পারি দিতে। একথা সবাই আমাকে ভুলিয়ে রেখেছে। দেব দেব, আজ আমি সবকিছু দেব বলে বসে আছি তার পথে। তুই ধর্ম মানিস নে? কি করে বলবো? তাকে মানি যিনি আমাকে মানে। যে ধর্ম অপমান করে সে ধর্ম মিথ্যে। অন্ধ করে মুখ বন্ধ করে সবাই মিলে সেই ধর্ম আমাকে মানিয়েছে। কিন্তু সেদিন থেকে এই ধর্ম মানা আমার বারণ। কোনো ভয় নেই আমার। পর্দর মতো ভিক্ষুকে নিয়ে
আমি দেব তোকে সম্মান। এত বড় সম্মান আর কেউ দিতে পারবে না। সাপ লাগার ভয় করিস না তুই? সাপ তো লেগেই আছে জন্মকাল থেকে। এক সাথে বিষে আরেক সাথে বিষ ক্ষয় হয়ে যায়। কোনো কথা শুনবো না মা, শুনবো না, শুনবো না। শুরু করে দে মন্ত্র, পারবো না দেরি সইতে। আচ্ছা, তাহলে কি নাম তার বল? তার নাম আনন্দ। আনন্দ? ভগবান বুদ্ধের শিষ্য? হ্যাঁ, সেই ভিক্ষু। তুই আমার বুক চেরা ধন, আমার চোখের মণি। তোর কথাতে এত বড় পাপে হাত দিচ্ছি। কিসের পাপ? যিনি সবাইকে কাছে আনেন তাকে কাছে আনবো, তাতে দোষ হয়েছে কি? ওরা পুণ্যের জোরে টেনে আনেন মানুষকে, আমরা মন্তর করে টানি, পশুকে টানে যে ফাঁসে। আমরা মন্থন করে তুলি পাপ। ভালো, সে ভালো, নইলে কণ্ঠোদ্ধার হয় না। বেশ, ওগো তুমি মহাপুরুষ, অপরাধ করবার শক্তি আমার যত, ক্ষমা করবার শক্তি তোমার তার চেয়ে অনেক বেশি। প্রভু, অসম্মান করতে বসেছি, তবু প্রণাম গ্রহণ করো। কিসের ভয় তোমার মা? মন্ত্র আমি করছি মায়ের মধ্যে। আমার বেদনা যদি আমি তাকে চেনে, আর তাই যদি হয় অপরাধ, তবে করবই অপরাধ, করবই। যে বিধানে কেবল শাস্তি আছে, সান্ত্বনা নেই, মানব না সে বিধানকে, মানব না। এখানে শেষ হলো আমাদের রবীন্দ্র ভবনের গান। চন্দ্রানিকা দীপশিকা, চন্দ্রানিকার মা বিমলা সিঞ্জলি, লীনা সুবলীলা, লাবণ্য যেসব। আলো ডিজাইন এবং অপারেট করেছে ঋত্বিক সরকার, মিউজিক সোনাল বাবু। আপনাদের সকলকে শুভরাত্রি জানাই। ধন্যবাদ।